আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সামনে, একদম নতুন। আজকে আমরা রান্না করব আফগান পোলাও। আফগান পোলাও খুবই জনপ্রিয় একটি খাবার আফগানিস্তানে। তো সেটাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। ভালো লাগবে এবং ইউনিক একটি খাবার, টেস্ট ভরপুর সত্যি। তো শুরু করব আমরা। আফগান পোলাও রান্না করার জন্য প্রথমে একটি পাত্রে তেল দিয়ে দিব পরিমাণ মতো, 2 টেবিল স্পুন মোটামুটি। এরপরে পেঁয়াজ দিয়ে দেবো মাঝারি আকৃতির 3টা পেঁয়াজ দিয়ে এটাকে অলমোস্ট ব্রাউন করতে হবে, মিডিয়াম ব্রাউন করতে হবে। মিডিয়াম ব্রাউন হয়ে গেলে আমরা এটাতে গরুর মাংস দিয়ে দেবো অলমোস্ট 1 কেজি। 1 কেজি একটু কম আছে, 800 গ্রাম আছে। তো অলমোস্ট 1 কেজি গরুর মাংস আমরা দিয়ে দেবো। গরুর মাংসটা দেওয়ার পরে আমরা এটাকে সামান্য একটু কষিয়ে নেব। শুধু কিন্তু পেঁয়াজ, এখনও আর কিছু দিইনি, পেঁয়াজ অ্যান্ড মাংসটা আমরা কষিয়ে নেব যাতে মাংসর যে এক্সট্রা পানিটা মরে, হালকা একটু ফ্রাইয়ের মতো হয়। এইভাবে 4 থেকে 5 মিনিট আমরা রান্না করব। একটু নেড়ে চেড়ে ফ্রাইয়ের মতো করে নেব। তারপর আমরা সামান্য পরিমাণে, একদম সামান্য পরিমাণে পানি এটাতে অ্যাড করব। অ্যাড করে এটা আমরা ঢেকে রেখে দেব। এখনও আমরা আর কিছু এটাতে অ্যাড করিনি, লবণ বা কিছু এখনও দেইনি। এভাবে আমরা ঢেকে রাখবো 10 থেকে 12 মিনিটের মতো। 10 থেকে 12 মিনিট পর আমরা খুলে এটাকে নেড়ে চেড়ে দেবো এবং এটাতে দিয়ে দেব জিরা, আস্তা জিরা পরিমাণ মতো দিয়ে এরপরে আমরা লবণটা অ্যাড করব। লবণটা অ্যাড করা হয়ে গেলে আরও 1-1.5 মিনিট আমরা এভাবে নেড়ে চেড়ে রান্না করব এটাকে। তারপরে আমরা এটাকে অ্যাড করব পানি একটু বেশি পরিমাণে দেব, কারণ এই পানিতে আমরা রাইসটা রান্না করব এবং এইটা আমরা প্রায় 2 ঘন্টা পর্যন্ত সিদ্ধ করব। লো আছে, একদম লো আছে প্রথমে অল্প কিছু সময়, হাই আছে, এরপরে লো ফ্লেমে আমরা এটাকে প্রায় 2 ঘন্টা পর্যন্ত সিদ্ধ করব। আফগান পোলাওয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটার মাংসটা একদম নরম, হাতে ধরলেই ছেড়ে যায় এরকম। তো আমরা ঢেকে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমরা ফিরে এসেছি। এখন আমরা এটার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং মাংসটা মেনলি আমরা মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এটা টেস্ট করব। কাঁচামরিচ আপনি আস্ত দিতে পারেন, আবার মাঝখান বরাবর একটু ভেঙে দিতে পারেন যাতে হালকা ঝাল লাগে, যেহেতু আমরা ঝাল পছন্দ করি। আমরা মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এটা দেখব। যদি না হয় আমরা আরও কিছুক্ষণ এটাকে সিদ্ধ করব। একদম তুলতুলে হয়ে গেছে, নরম, আপনি বুঝতে পারছেন একদম। অর্থাৎ আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, এই পানিতে হয়ে যাবে। আর যখন সিদ্ধ করতে করতে পানিটা কমে যায় বা পানি পরিমাণ একটু, লবণটা চেক করে নিব এই ফাঁকে। লবণ যদি কম মনে হয় তাহলে কিছুটা লবণ অ্যাড করব। দেন আমরা চাউলটা দিয়ে দেব। বাসমতি রাইস আমরা নিয়েছি আধা কেজি এবং এটাকে 2 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। আপনি আর একটু বেশি সময় ভিজিয়ে রাখলে ভালো হয়, মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধা কেজি চাউল আছে এখানে। তো 2 ঘন্টা ভেজানো বাসমতি যে রাইসটা এটা আমরা এখন দিয়ে দিলাম। আধা কেজি চাউল, 1 কেজি, অলমোস্ট 1 কেজি মাংস। একদম এক্সট্রা কোনো মশলা না, এটা শুধু আপনার মাংসের যে টেস্টটা এটাই পাওয়া যায়, আর ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনি ট্রাই করে দেখতে পারেন। সো বলক চলে এসেছে, কিছুক্ষণের ভিতরে আমরা দমে দিয়ে দেব এবং লবণটা আরও একবার চেক করে নিলাম, কারণ লবণটা গুরুত্বপূর্ণ। কোনো মশলার টেস্ট না, এটা মাংসর টেস্টটাই পাওয়া যায় এবং বাসমতি রাইসের যে আলাদা একটা টেস্ট আছে এটা পাওয়া যায়।
আপনি চাইলে এই অবস্থায় কিছুটা ঘি অ্যাড করতে পারেন। আমরা কিছুটা ঘি অ্যাড করব, দেন আমরা এটাকে দমে রেখে দেব 15 মিনিটের জন্য। দমে রাখার আগে আপনাকে যে ঢাকনাটা, এটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে। কাপড়টা কেন দেওয়া হয়? যাতে বাষ্প হয়ে যে পানিটা ঢাকনার ভেতরে লাগে সেটা আবার রিটার্ন চাউলে গিয়ে না পড়ে, এই জন্য কাপড়টা দেওয়া হয়। সো 15 মিনিট দমে দেওয়া হয়ে গেছে। দেন 15 মিনিট পরে আমরা ফিরে আসলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আফগান পোলাও। বেস্ট একটি খাবার, যারা অনেক বেশি মশলা পছন্দ করেন না তাদের জন্য। তো হয়ে গেছে, আমরা এখন গরম গরম পরিবেশন করব। আফগান পোলাওয়ের একটা জিনিস এখানে মিসিং আছে, যেটা হচ্ছে আপনার ব্রেস্তার মতো, যেটা ওরা করে দেয় কিশমিশ এবং গাজরের মাধ্যমে একটা ডিশ বানায় ওইটা। সো আমরা ওইটা অ্যাড করিনি, জাস্ট আপনি ওটা অ্যাড করলেই ফুল আফগান পোলাও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।